ওয়েলকাম টু ক্লিয়ার WBPSC। এই মুহূর্তে সবথেকে বড় নিউজ হচ্ছে, সবথেকে বড় সুখবর, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর গেজেট পাস হয়েছে। গেজেট পাস হওয়ার কিছুদিনের ভেতরেই তোমরা অফিসিয়াল নোটিফিকেশানও পেয়ে যাবে। তো গেজেট পাস হলো মানে এটা জানতে পারা গেল যে খুব শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে, এবং নোটিফিকেশানের পরে 2-1 মাসের ভিতর, 2-3 মাসের ভিতরেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে, এটাও তোমরা শিওর থাকো, ঠিক আছে? তো কী বলছে এই গেজেটে গ্রুপ সি এবং গ্রুপ ডি ছাড়াও আরও একটি পোস্ট আছে, যেটা আমরা এই ভিডিওতেই তোমাদেরকে জানাবো। চলো দেখি কি বলছে এই ভিডিওতে। ওকে, দেখো এটা আজকেই পাস হয়েছে, 4 তারিখে এটা পাস হয়েছে, কোনো সমস্যা নেই। এবং এখানে যেটা বলছে, এখানে অ্যাকচুয়ালি তোমরা তিনটে ক্যাটাগরি তোমরা পাবে, 3টে ক্যাটাগরি পাবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেইগুলো। এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, সিলেকশন মেথড কী কী হতে পারে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। আগে আমরা আলোচনা করি যে 3টে পোস্ট কী কী আছে এখানে, ঠিক আছে? 3টে পোস্ট কী কী আছে দেখো। সিলেকশন অফ দ্য পোস্ট লাইব্রেরিয়ান, ক্লার্কশিপ অ্যান্ড হচ্ছে গ্রুপ ডি। ক্লার্ক মানে হচ্ছে আমরা জানি গ্রুপ সি, তাহলে এখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির সঙ্গে সঙ্গে, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, লাইব্রেরিয়ান অর্থাৎ গ্রন্থাগারিক, স্কুল লাইব্রেরিয়ান, যেটা অনেক দিন পর্যন্ত নিয়োগ হয়নি, সেটারও কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে একই সঙ্গে। এটা সবথেকে বড় সুখবর তোমাদের জন্য ছিল। এই যে এখানে বলেছে, অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু অল পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন দ্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট শ্যাল বি মেড থ্রু অনলাইন মোড অ্যান্ড নো আদার মোড। তার মানে এখানে বলেই দিল যে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু খুব শীঘ্রই শুরু হবে অনলাইন মোডে, ঠিক আছে? দেখো এর আগে পর্যন্ত তোমরা যেটা দেখেছিলে যে আমাদের 1 বছর পর্যন্ত ওএমআর সিট রাখা হতো, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেই জন্য এবার কিন্তু এটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, 2 বছর পর্যন্ত এটাকে প্রিজার্ভ করা হবে, এবং তার যে স্ক্যান কপিটা কিন্তু 10 বছর পর্যন্ত প্রিজার্ভ করা হবে। তার মানে হয়তো বা এবার স্বচ্ছতা আমরা দেখতে পাবো এখানে। এবং এখানে ওএমআর বেস তোমাদের এক্সামিনেশান হবে, যেমন এমসিকিউ এক্সাম হয় তেমনই হবে। এবং এখানে কোনটা কি কত মার্কের ডিভিশন আছে, একাডেমিক কত আছে, হ্যাঁ সেগুলো পরবর্তীতে আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশানেও আরও পরিষ্কারভাবে দেওয়া থাকবে। অফিসিয়াল নোটিফিকেশান আসলে অবশ্যই আমরা সেটাকে ফুল ডিটেলস হিসাবে তোমাদেরকে আলোচনা করব। আজকে শর্টে আমি বলে দিচ্ছি যে কোনটার জন্য কত মার্কের পরীক্ষা হবে এবং একাডেমিক কত থাকবে। আচ্ছা, তার আগে দেখো যে আমরা বলে দিই যে লাইব্রেরিয়ান যে পোস্টটা বললাম, লাইব্রেরিয়ানের জন্য কি লাগবে। লাইব্রেরিয়ানের জন্য দেখো ব্যাচেলার ডিগ্রি লাগবে, যে কোনো সায়েন্স, যে কোনো স্ট্রিমের হতে পারো, আর্টস, সায়েন্স অথবা কমার্স, রেগুলার হতে পারে, এক্সটার্নাল হতে পারে, প্রাইভেট হতে পারে, থ্রু ডিস্টেন্স মোডও হতে পারে, কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে। সঙ্গে সঙ্গে যেটা লাগবে, উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, এবং লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি লাগবে, সেটাও হতে পারে এক্সটার্নাল, রেগুলার অথবা ডিস্টেন্স মোডে। অর্থাৎ তোমরা বলে রাখতে পারো যে লাইব্রেরিয়ানের জন্য তোমাদেরকে অবভিয়াসলি গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং উইথ বিলিস থাকতে হবে, বিলিস সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে। এখানে এজ দেখো, এজ হচ্ছে মিনিমাম এজ হচ্ছে 20 থেকে বেশি, এবং ম্যাক্সিমাম হচ্ছে 40, অর্থাৎ 40-এর থেকে কম যারা আছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং যদি SC ST হয় সেক্ষেত্রে 5 বছর, এবং ওবিসির জন্য 3 বছরের রিজার্ভেশন যেটা থাকে সেটা কিন্তু তোমরা এক্সট্রা সুযোগ কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন পাচ্ছ। আবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু 8 বছরের রিল্যাক্সেশন থাকছে। সেম প্রসেসে ক্লার্কের ক্ষেত্রেও সেম একই রকম হবে, ঠিক আছে? ক্লার্কের ক্ষেত্রে কোয়ালিফিকেশানটা কী হবে? কোয়ালিফিকেশানটা হবে মাধ্যমিক আর মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস, এটা তোমাদের লাগবে। আর এই বয়স একই, এখানে 20 ছিল, কিন্তু ক্লার্ক 18 বছর হলেই তোমরা ক্লার্কের জন্য পরীক্ষায় বসতে পারবে, এবং ম্যাক্সিমামে 40 আছে। গ্রুপ ডির জন্য 8 পাস হলেই হবে, এবং এখানে মিনিমাম এজ হচ্ছে 18 আর ম্যাক্সিমাম হচ্ছে 40। রিল্যাক্সেশন সেম, যেমন ক্লার্কে বললাম, সেম একই রকমভাবে হবে, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এক্সাম কীভাবে হবে। আমি তো বললাম তোমাদের রিটেন এক্সাম হবে। যখন তোমরা লাইব্রেরিয়ান যারা পরীক্ষা দিতে চাইছো, লাইব্রেরিয়ানদের জন্য কিন্তু রিটেন পরীক্ষা হবে 75 মার্কসের। এবার 75 মার্কসে তুমি যদি পাস করে যাও, তোমার যদি মেরিট লিস্টে নাম আসে, তারপরে কিন্তু তোমাদের একাডেমিকটা দেখা হবে। একাডেমিকে থাকবে 10 মার্ক। 10 মার্কের ভিতরে গ্র্যাজুয়েশনের জন্য 6 মার্ক থাকবে। যারা অনার্স আছো তাদের জন্য 6 মার্ক, যারা পাস কোর্সে আছো তারা কিন্তু 4 মার্কের জন্য লড়বে। আর বিলিসের জন্য থাকবে, বা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রির জন্য থাকবে 4 মার্কস। টোটাল 10 মার্ক তোমাদের থাকবে। আর যাদের এক্সপিরিয়েন্স আছে প্রতি বছরের জন্য কিন্তু 1 মার্ক করে টোটাল 5 মার্ক তোমরা পাবে, অর্থাৎ 15 মার্কের এখানে 15 মার্ক থাকছে, তার মধ্যে একাডেমিকে 10 এবং এক্সপিরিয়েন্সে 5, বোঝা গেল? এরপরে তোমাদের ইন্টারভিউ হবে 10 মার্কের। এই টোটাল 75, 15 হচ্ছে তোমার 90, আর 10-এ
100, এই 100 মার্কের তোমাদের কিন্তু পরীক্ষা হবে লাইব্রেরিয়ানের জন্য। এবার আমি তোমাদেরকে বলে দেবো যে ক্লার্কের জন্য কত মার্কের পরীক্ষা হবে। ক্লার্কের জন্য পরীক্ষা হবে কিন্তু 60 মার্কের, লিখিত পরীক্ষাটা হবে 60 মার্কের, সবই এমসিকিউ বেস্ট, ওএমআর বেস্ট। এবং এখানে তোমাদের সিলেবাস কি, কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে এবং আমরা সেটা কিন্তু তখন আলোচনা করব। এখন আমরা যেটা বলছি সেটা দেখে নাও যে একাডেমিক তোমাদের ক্লার্কের জন্য সেম একাডেমিক 15, যেখানে 10 মার্ক তোমাদের একাডেমিক এবং 5 নাম্বার হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য তোমরা পাবে, ঠিক আছে। আর ইন্টারভিউ এখানে কিন্তু একটু বেশি থাকে, যেমন ইন্টারভিউয়ের জন্য তুমি কম্পিউটার টেস্ট থাকে যেটার জন্য থাকবে 25 মার্ক, আর ওরালে 10, আর টাইপিং টেস্টের জন্য তোমাদের থাকবে 15, ঠিক আছে। তো এটা যে কোনোভাবে হতে পারে, এভাবেও তারা নিতে পারে। আর এই দুটোকে মানে সরি একটু ভুল বলছিলাম, মানে এই 25 টোটাল থাকবে, 25-এর ভিতরে 10 মার্ক থাকবে ওরাল এবং 15 মার্ক থাকবে টাইপিং, বোঝা গেল? তাহলে এখানেও তোমাদের এইভাবে 100 ডিভিশনটা তোমাদেরকে বলে দিলাম। এবার আমরা বলে দিচ্ছি যে গ্রুপ ডি এর জন্য যারা আছো তাদের কীরকম হবে। গ্রুপ ডি এর জন্য 40 মার্কের লিখিত হবে এবং এক্সপিরিয়েন্স সিমিলার 5 মার্ক থাকবে, আর ওরালের জন্য 5 মার্ক থাকবে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের নাম্বার ডিভিশন, তোমাদেরকে আমি ইন ডিটেলস কিন্তু বলে দিলাম। এবং এই গেজেটটাও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। লিঙ্কটা কোথায় পাবে? লিঙ্কটা পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশানে। এই ছিল ভিডিও, আর বিশেষ কিছু নেই এখানে, ঠিক আছে। এর পরবর্তীতে যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশানের জন্য ওয়েট করতে হবে, যেটা খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এবং এই অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু আমরা খুব ডিটেলসে আলোচনা করবো তোমাদের সঙ্গে। এবং আমরা বলে রাখলাম যে আমরা তোমাদেরকে প্রিপারেশনও করাবো, লাইব্রেরিয়ানের প্রিপারেশনও আমরা কিন্তু তোমাদেরকে এই চ্যানেলেই করাবো। সো ভয় নেই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারো, তাতে তোমাদের উপকারী হবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।